অনিয়ম আর লুটপাটে ধ্বংসের পথে থাকা ৯ আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ঘুরে দাঁড়াতে চায় এই তালিকায় থাকা অন্তত ৩টি প্রতিষ্ঠান। দাবি, নতুন পরিকল্পনায় এগোতে চায় তারা, ফেরত দিতে পারবে আমানতের অর্থ, এমন আশ্বাস তাদের। এর মধ্যে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে, আর বাংলাদেশ ব্যাংক বলছে পর্যালোচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত। মাসুম মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। ব্যাংক ব্যবস্থার বাইরে দেশে কার্যক্রম পরিচালনা করছে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান। তবে আওয়ামী সরকারের কালো থাবায় ধ্বংসের দ্বার প্রান্তে বেশিরভাগই। বাংলাদেশ ব্যাংকের হিসেবে প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের প্রায় ৩৬% খেলাপি। নতুন গভর্নর দায়িত্বে আসার পর ২০টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয় দুর্বল হিসেবে, যার মধ্যে ৯টিকে পুরোপুরি বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। তবে সম্প্রতি ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি প্রতিষ্ঠান তাদের পরিকল্পনা তুলে ধরে সংকট থেকে বের হয়ে আসতে। আর এখানে টোটাল ডিপোজিট আছে ৯৫০ কোটি টাকা। তার ভিতরে ব্যক্তি ডিপোজিট আছে শুধুমাত্র ৭১ কোটি টাকা। এই ৭১ কোটি টাকার ডিপোজিটারের মধ্যে আমার হাতে এই মুহূর্তে চাহিদা আছে মাত্র, মানে ইনক্যাশমেন্ট ডিমান্ড আমার কাছে চেয়েছে শুধুমাত্র ৫,৫০,০০,০০০ টাকা। এই টাকাটা যদি আমি দিয়ে দিতে পারি তাহলে আর আমার কোনো ডিপোজিটারের কোনো প্রেশার আমার কাছে নাই। আগামী ৬ মাসে ৬০৬.66 এই পরিমাণ টাকা আমাদের এখানে ইনজেক্ট হবে। এই ইনজেক্ট হলে আমরা আশা করা যায় যে আমরা আমাদের যে ক্লায়েন্ট যেগুলো আছে তাদেরকে আমরা পেমেন্টগুলো আমরা সম্পূর্ণটাই দিয়ে দিতে পারবো। দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের বাকি দিয়ে বিজনেস আমরা শুরু করব। কেন্দ্রীয় ব্যাংক জানায়, সঠিক পরিকল্পনা অনুযায়ী যৌক্তিক প্রস্তাবনা পেলে তা বিবেচনায় নেবে নিয়ন্ত্রক সংস্থা। আর গ্রাহকদের আমানতের অর্থ ফেরতের নিশ্চয়তা পেলে ঘুরে দাঁড়ানোর সুযোগের পক্ষে বিশ্লেষকরাও। যাদের সক্ষমতা রয়েছে বলে তারা মনে করছে এবং তারা একটা সময়ের পরিক্রমায় ঘুরে দাঁড়াতে পারবে, এই ধরনের যাদের কনফিডেন্স আছে এবং তাদের সেই মোতাবেক একটা পরিকল্পনা আছে, তাহলে সেই পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকে দাখিল করলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা পর্যালোচনা করে বিবেচনা করবে। একেবারে ভলান্টারিলি অ্যাক্রস দ্য বোর্ড এগুলো বন্ধ না করে দিয়ে তাদেরকে সময় দেওয়া যেতে পারে যে এর মধ্যে তুমি ঘুরে দাঁড়াও, এবং যদি ঘুরে দাঁড়াতে পারো তাহলে মানে ইউ উইল সার্ভাইভ অন ইউর সেলফ, আর যদি ঘুরে দাঁড়াতে না পারো দেন ইউ মাস্ট কুইট। কারণ আমি ব্যাংকের মতো এগুলোকে মার্চ করে সরকারি টাকা এগুলোকে বেল আউট করার আমি পক্ষপাতী না। এই ৯টি প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত রয়েছে ১৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ৩,৫০০ কোটি টাকা ক্ষুদ্র ও ব্যক্তি আমানতকারীদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।